এলসিতে আমদানিকৃত মেশিন চুরি, উদ্ধারে হেনস্থা মূল মালিক। আবু সুফিয়ান একজন ব্যবসায়ী। বিভিন্ন প্রকার সুইং মেশিন আমদানিকারক তিনি। দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব আগানগর এলাকার নগরমহল রোডে রফিক টাওয়ার এর দ্বিতীয় তলায় নিউ এস.এম. সুইং সেন্টার নামের ব্যবসা প্রতিষ্ঠান এর এমডি আবু সুফিয়ান। গত জুন মাসে এলসিতে চায়না হতে কিছু পরিমাণ সুইং মেশিন আমদানি করেন তিনি। গত ৮ জুন আমদানিকৃত মেশিন ট্রাক থেকে আনলোড করার সময় রাজনৈতিক প্রভাব দেখিয়ে জোরপূর্বক একটি সিকোয়েন্স কাটিং মেশিন উঠিয়ে নিয়ে যায় এলাকার প্রভাবশালী ব্যক্তি শাহাবুদ্দিন। তিনি মুসলিম শিকদারের ছেলে। ৩.৫ লক্ষ টাকা মূল্যের মেশিনটি রাস্তা থেকে উঠিয়ে নিয়ে কাইয়ুম জমাদার এর কাছে বিক্রয় করে এবং তার ব্যবসায়িক পার্টনার চড়াইল খেলার মাঠ সংলগ্ন সোহাগ এমব্রয়ডারি নাম কারখানায় রাখেন। ঘটনার সমাধানের জন্য মেশিনের মালিক আবু সুফিয়ান তাদের সাথে যোগাযোগ করলে শাহাবুদ্দিন ২৫ থেকে ৩০ আগস্ট ২০২৪ তারিখে মেশিনের মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দেন। কিন্তু আকস্মিকভাবে ২৮ আগস্ট শাহাবুদ্দিন কল করে মূল্য পরিশোধের কথা অস্বীকার করেন এবং ২৯ জুন ৮-১০ জন গুন্ডা নিয়ে এসে আবু সুফিয়ানকে হুমকি ধামকি সহ ৫ লক্ষ টাকা এবং একটি মোটরসাইকেল দাবি করেন। ভয় পেয়ে আবু সুফিয়ান দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রের বিপরীতে যাচাই বাছাই করার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আবু সুফিয়ান ও শাহাবুদ্দিনের মাঝে একটি আপোষ মীমাংসা হয়। দুই পক্ষ এই মর্মে আপোষ হয় মেশিন বাবদ ৩ কিস্তিতে ১,৩২,০০০ টাকা আবু সুফিয়ানকে দেওয়া হবে। প্রথম কিস্তি ১৭ নভেম্বর ২৬,০০০, দ্বিতীয় কিস্তি ৫ অক্টোবর ২৬,০০০ এবং তৃতীয় কিস্তি ৫ নভেম্বর ৮০,০০০ টাকা পরিশোধ কথা থাকলেও শাহাবুদ্দিন আফসনামায় উল্লেখিত কোনো কথারই মর্যাদা রাখেননি। উপরন্তু শাহাবুদ্দিন আবু সুফিয়ানকে বিভিন্ন সময়ে লোকজন মারফত হুমকি ধামকি দিতে থাকে। সুফিয়ান ভাই, ভাই মেশিনটা নিয়ে কি আপনি আইবেন না আমার আইতে হইব? ভাই মেশিন তো আমি লই নাই, আমি মেশিন করতে লই। বাইঞ্চোদের বাচ্চা, তুই আমার চিনোস? বাইঞ্চোদ একদম পানাদা কলজা ভাড়ালাম। তুই চিনোস আমারে বাইঞ্চোদ? তুই মেশিন লই আমি না আমি আহম এটা গো তো সেনাবাহিনী, তুই আমার চিনোস না। তুই কোন গুন্ডা লয়ে আইছস? ওই গুন্ডা লয়ে তুই যদি তেল কাট না আস মেশিন লইয়া, তাহলে তোর কপালে লক্ষ্মী আছে। আর যদি ভালো মতো আস তাহলে কপালে ভালো কিছু আছে। এমনকি একসময় সে তার দলবল নিয়ে ২০ নভেম্বর ২০২৪ আবু সুফিয়ানের মোটরসাইকেল, যার লাইসেন্স নাম্বার ঢাকা মেট্রো লো ৬২-৬৯-১১ তালা মেরে দেয় এবং তাকে মেরে ফেলার হুমকি প্রদান করে। আবু সুফিয়ানের দোকানের নিচেই এক দোকান থেকে তালাটি কেনা হয়, যে দোকানদারের নাম মিলন। আসসালামু আলাইকুম। শাহাবুদ্দিন ভাই। ওই মিলন ভাই। বাসায় মিয়া, আমারও তো একটা বেজালে আলাই দিচ্ছেন মিয়া। এই যে দোকান থেকে তালা নিলেন, তালা মারলেন, অন্ত বিচারকরা আমার আটকে ধরছে ডক মতন। এই যে শাহ আলম মিয়া আইছে, যে তুই দোকান থেকে তালা দিছ, দেখি তো তালা মারছে। তালা দিলি কি? আমি তালা তো আমার শাহাবুদ্দিন ভাই চাইছে, দিছি। তালা কি লেগে মারছে না মারছে এটা আমার দেখার বিষয় না। শাহাবুদ্দিন মিয়া চাইছে, ভাই বেদা দেখে দিছি। ২ ডিসেম্বর ২০২৪ তারিখে অফিস থেকে বাসায় যাবার সময় আনুমানিক ১১টা থেকে ১১:৩০ সোহাগ মোবাইলে কল করে আবু সুফিয়ানকে ইস্পাহানি খোকন ইঞ্জিনিয়ারের দোকানে ডাকে এনে শাহাবুদ্দিন ও সোহাগ দেশীয় অস্ত্র দিয়ে মেরে ফেলার চেষ্টা করেন। স্থানীয় লোকজন এসে আবু সুফিয়ানকে উদ্ধার করেন। এটি কায়দায় ২৫ ডিসেম্বর রাত ৯:৩০ দিকে শাহাবুদ্দিন আবু সুফিয়ানের অফিসের নিচে অপরিচিত ৫-৬ জন লোক এনে আবারও মেরে ফেলার হুমকি প্রদান করেন। এ বিষয়ে গত মাসের ২৬ তারিখে আবু সুফিয়ান থানায় একটি জিডি করেন। তুই কেন কত বড় নেতা হইছস? মাত্র কিছু কত বড় নেতা তুই অরে লই আয়। ভাই আমি নেতা লই আমুগা আর আমি নেতাগিরি দেখামুগা, আমি তো নেতা না। তুই বাইঞ্চোদ এখান থেকে ৫ লাখ টাকার জিনিস লয়ে গেছস পোলাপান দিয়া। আমি পোলাপান দিয়ে মেশিন আনুমগা। তুই ৪টার ভিতরে মেশিন লয়ে যদি এনে না তোর কপালে লক্ষ্মী আছে বাইঞ্চোদের বাচ্চা। এখন তোরে কিচ্ছু কই নাই। নাটক তো দাস ২ ঘন্টার উপরে বইরেছি খানকির পোলা। তোরে কইছি আমি না তো পাড়াতে ধরি বের গেলাম।